মধ্যপ্রাচ্যের উত্তপ্ত প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলেও ইসরায়েল কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফের সামরিক অভিযান চালাতে পারে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমরা গাজার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, কিন্তু ইসরায়েলও তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ নিতে পারে। এটি আমাদের জন্য উদ্বেগের বিষয়। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই আশঙ্কা নিছক রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাস্তব পরিস্থিতির প্রতিফলন। কারণ ইসরায়েল সম্প্রতি গাজার সীমান্তে সামরিক উপস্থিতি আরও বৃদ্ধি করছে এবং পরিস্থিতি যে কোনো মুহূর্তে উত্তপ্ত উঠতে পারে। তাছাড়া হামাস এখনও সশস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কখনো কখনো সীমান্তে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটছে। ইসরায়েলি পদক্ষেপের প্রতিক্রিয়া এসেছে অর্ধসভ্যভিত্তিক। তাদের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আমরা শান্তি চাই, কিন্তু গাজার সন্ত্রাসী কার্যক্রম আমাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রতিরক্ষা শক্তিগুলো রাখতে হবে। একই সঙ্গে ইসরায়েলি রাজনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন, সামরিক অভিযান একটি শেষ বিকল্প, তবে এটি কখনো কখনো প্রয়োজনীয় হতে পারে। গাজার সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে। যুদ্ধবিরতির পরই তাদের পুনর্গঠন ও মানবিক সহায়তা পেতে শুরু করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের মন্তব্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সতর্ক করেছেন, যদি ইসরায়েল ফের অভিযান চালায় তবে বেসামরিক মানুষের নিরাপত্তা বিপন্ন হবে এবং পুনর্গঠনের প্রচেষ্টা ব্যর্থ হবে। শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে তাদের আশঙ্কা। এটি ইঙ্গিত দিচ্ছে যে গাজার শান্তি এখনও নাজুক এবং যে কোনো পক্ষের অস্থির পদক্ষেপ পুরো অঞ্চলে স্থিতিশীলতা ভঙ্গ করতে পারে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার সহ আন্তর্জাতিক হস্তক্ষেপ এখন অপরিহার্য, যাতে কোনো পক্ষই একতরফা যুদ্ধ শুরু করতে না পারে। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষের কূটনৈতিক প্রচেষ্টা কি গাজার স্থায়ী শান্তি নিশ্চিত করতে সক্ষম হবে, নাকি সংঘাত নতুন মাত্রায় পৌঁছাবে?